এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে। তো মেডিক্লেম কেন করা উচিত বা সবার কি করা উচিত, আমি বলবো 100% সবার করা উচিত। মানে আমরা ভিডিওটা হয়তো ইনভেস্টমেন্ট নিয়ে করছি, তবু বলবো ইনভেস্টমেন্টের করার আগে আপনাকে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স করতেই হবে। তো এটা কি, এইটা আপনি কিছুই নয়, এটা একটা প্রিকশন। যেরকম ধরুন আগে থেকে আপনার মেডিক্লেম এক্সপেন্সেস যা আজকে বেড়ে গেছে, এক্সপেন্সিভ হয়ে গেছে, তার জন্য করার জন্য আপনাকে একটা মেডিক্লেম যদি করেন তাহলে কিন্তু ধরুন মেডিকেল এক্সপেন্সেস তা ধরুন 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখের এরকম হতে পারে, অনেক আরও বড় বেশি হতে পারে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি ওটা করবেন। কীভাবে করতে পারবেন, আপনি আপনার নিজেরটা করতে পারেন, সেলফ করতে পারেন, আপনার তার সঙ্গে তার ওয়াইফ, তার ছেলে মানে চাইল্ডদের করতে পারেন, এটা এক ধরনের হতে পারে। আর যখনই বলবো পেরেন্টসদের জন্য যদি হয়, যদি বয়স বেশি হয় তাহলে অবশ্যই ওনাদের জন্য আলাদা করবেন। তো কত ধরনের মেডিক্লেমের রিইম্বার্সমেন্ট বা এটা করা যায়, 2 ধরনের হয়। এটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে একটা ক্যাশলেস বলে। ক্যাশলেস মিনস আপনি ধরুন যে নার্সিংহোম বা হসপিটালে নার্সিংহোমে ভর্তি হলে সেখানে আপনি বলবেন আমার মেডিক্লেম আছে। যদি যে কোম্পানি আপনি মেডিক্লেম করেছেন তাদের যদি ওদের প্ল্যাটফর্মে সেটা থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো বিল দিতে হবে না। বিল দিতে হবে না ইন দ্য সেন্স কিন্তু কিছুই দিতে হবে না এটা নয়, কারণ ওদের একটা ক্রাইটেরিয়া আছে। ধরুন ডক্টর ফিজ, মেডিসিন, রুম রেন্ট, তো একটা লিমিট আছে এত টাকা, ওইগুলো কিন্তু দেবে। ওর থেকে বেশি যদি হয় আপনাকে কিন্তু নিজের থেকে পে করতে হবে। এটা একটা মানে যখন আপনি হসপিটাল থেকে ডিসচার্জ হবেন, টোটাল যদি ধরুন সাপোজ 2 লাখ হলো, মেডিকেল কোম্পানি 2 লাখও পুরো স্যাংশন করতে পারে, বা 1,80,000 1,50,000 করতে পারে, এক্সট্রাটা কিন্তু আপনাকে পে করতে হবে। এটা এক ধরনের হয়। আর একটা হচ্ছে রিইম্বার্সমেন্ট বলে। রিইম্বার্সমেন্ট জিনিসটা কি, আপনি প্রথমে হসপিটাল নার্সিংহোম থেকে মানে যখন ডিসচার্জ হলেন আপনাকে পকেট থেকে পে করতে হবে টাকাটা, করে আপনার সমস্ত ইনভয়েস কিন্তু রাখতে হবে। মানে নার্সিংহোমের বিল, মানে মেডিসিনের সমস্ত কিছু করার পর আপনাকে যে কোম্পানির করেছেন তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি সেখানে যদি জমা করেন তাহলে আপনাকে মোটামুটি 15 টু কিছু দিনের মধ্যে আপনার কিন্তু টাকাটা রিইম্বার্সমেন্ট হয়ে আপনার ব্যাংকে চলে আসবে। তো এই 2 ধরনের এটা হয়। আর মেডিক্লেম এইটা 2 ধরনের হয়। আর একটা জিনিস বলে দিন, খুব ইম্পর্টেন্ট, মানে কোনো অপারেশন বা কিছু অসুস্থতার জন্য মিনিমাম তো কিছু দিনের একটা প্রসেস আছে, সেটার টাকা একটা লাগে। তো তারা কিন্তু মানে নেক্সট 60 ডেজ মানে ডিসচার্জের 60 ডেজের মধ্যে একটা উইন্ডো আছে, তার যে ডকুমেন্ট সাপোজ মেডিসিন হলো, ডক্টরস ফিজ হলো, সেটাও কিন্তু তারা দেয়। এটাও কিন্তু আপনি রিইম্বার্সমেন্ট করতে পারেন। এটা মানে করতে পারেন না, এটা করা উচিত, মানে এটা পাবেন আপনার এর মধ্যে পড়ে। তো মেডিক্লেম করবেন কি করবেন এটা মানে পুরোপুরি আপনার ডিসিশন। তো আমার রিকোয়েস্ট মানে সবাইকে বলবো যে মেডিক্লেম অবশ্যই করুন। মানে আজকের মানে বাজার এত হাই হয়ে গেছে মেডিকেল এক্সপেন্সেস, তার জন্য এটা অবশ্যই করা উচিত। মানে ইনভেস্টমেন্টের আগে রাখা উচিত। অনেকে ইনভেস্টমেন্ট যা করছে মনে করছে ঠিক আছে আমি এখান থেকে ভাঙি ওখানে মানে হেলথ এটা দিয়ে দেবো, আমার তো কিছু হবে না, আমি অনেক সুস্থ আছি। মানে ইয়ং ছেলে বা সবার এটা কিন্তু খুব মাস্ট জরুরি। আপনি নর্মাল সিস্টেমে আমি বলছি, ধরুন গাড়ি যদি কিনছেন আপনি কিন্তু উইদাউট মানে কার ইন্স্যুরেন্স আপনি কিন্তু গাড়ি বাজারে মানে রাস্তায় বার করতে পারবেন না। কেন, আপনি একটাই মাথায় লোক আছে পুলিশে ধরবে। এখানে হয়তো কেউ পুলিশে ধরবেন না, এখানে অন্য কিছুতে ধরবে। তো এইটা কিন্তু মাথায় রেখেন। মানে ওখানে যেরকম সরকার থেকে নিয়ম করেছে বলে আপনি করছেন, নিয়মের দিকে যাবেন না। যেরকম আমাদের বেশিরভাগ লোক গাড়ি যখন চালায় সিট বেল্টটা পরে কেন, পুলিশে ধরবে বলে, কিন্তু ওটা না, ওটা আপনার সেফটির জন্য। তো হেলথ ইন্স্যুরেন্সটা বা মেডিক্লেমটা আপনার সেফটির জন্য। প্লিজ এটা করবেন। এবার চেষ্টা করবেন যতকে পারলে লোককে ভিডিও তার শেয়ার করুন। তো মেডিক্লেম সম্বন্ধে আমরা এটা প্রথম ভিডিও, তো ফিউচারে আমরা চেষ্টা করবো আরও ভিডিও বার করার। তো আপনার কমেন্টসে লিখলে তারপরে নেক্সট আমরা এটা সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।